সাল 2024। তবে এখন পর্যন্ত পৃথিবী মোট 2টি বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 2,10,00,000 মানুষ নিহত এবং 2,30,00,000 মানুষ আহত হয়। এই যুদ্ধ চলে প্রায় 4 বছরেরও বেশি সময় ধরে। এর পরবর্তী সময়কালে বিশ্ব যখন একটু একটু করে এগিয়ে যাচ্ছিল, ঠিক তার 2 দশক পরে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার ভয়াবহতা ছাড়িয়ে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধকেও। এই যুদ্ধে মারা যায় প্রায় 7 কোটি মানুষ। এরপর জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থা কাজ করেছে বিশ্বে পুনরায় শান্তি স্থাপনের জন্য। তবে কাজের কাছে কিছু হয়েছে? এরপর ঘটে গিয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের ঘটনা। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কোল্ড ওয়ার, ভিয়েতনাম ওয়ার, ইরাক ইনভেনশন, কোরিয়ান ওয়ার, আফগানিস্তান কনফ্লিক্ট এবং বর্তমানের রাশিয়া, ইউক্রেন এবং প্যালেস্টাইন ইস্যু, যাতে মারা গিয়েছে লক্ষ লক্ষ মানুষ এবং রয়েছে অভাবনীয় ভয়াবহতা। এই সকল যুদ্ধে সাধারণ জনগণকে মূল্য চোকাতে হয়েছে সবচেয়ে বেশি। এই সকল যুদ্ধে শুধু নির্দিষ্ট ভূখণ্ডের জানমালেরই ক্ষতি হয়নি, সাথে বৈশ্বিক রাজনীতিতে পড়েছে নেতিবাচক প্রভাব এবং অর্থনীতি বারবার হুমকির মুখে পড়েছে। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে পার হয়ে যাবে রাতের পর রাত। তবে এসব নিয়ে হাজির হব নতুন কোনো ভিডিওতে। তবে বর্তমান পৃথিবীতে প্রতিটি রাষ্ট্রই তাদের সামরিক অস্ত্রভান্ডার সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে চলেছে এবং আরও ভয়ানক ও চিন্তার বিষয় হচ্ছে প্রতিটি প্রভাবশালী দেশের কাছে রয়েছে নিউক্লিয়ার ওয়েপেন, যার ভয়াবহতা সম্পর্কে আমরা পূর্বেই লিটল বয় ও ফ্যাক্টম্যানের মাধ্যমে জানতে পেরেছি। ভবিষ্যতেও যে এর ভয়াবহতা থেকে সাধারণ মানুষ নিরাপদ, এর কোনো নিশ্চয়তা নেই। তাই সকল সচেতন জনগণের মাথার মধ্যে একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খায় যে ভবিষ্যতে কি পৃথিবী আরও ভয়ানক কিছুর সম্মুখীন হতে চলেছে? বর্তমান বিশ্বের এবং পূর্বের প্রতিটি যুদ্ধের পেছনে ছিল কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠীর স্বার্থ হাসিলের উদ্দেশ্য এবং বিভিন্ন রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপট। আমরা মানুষ হিসেবে আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা কঠিন, তবে যদি তাই হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ খুবই সন্নিকটে। বর্তমানে প্রতিটি শক্তিশালী রাষ্ট্র চায় তাদের প্রভাব বিস্তার করতে, তারা নিয়ন্ত্রণ করতে চায় পুরো বিশ্বকে। ঠিক তখনই মতবিরোধ দেখা দেয় এবং একে অপরের মাঝে জমতে থাকে উত্তেজনার পারদ। যখন এই পারদ বিস্ফোরিত হয় তখন দেখা দেয় নতুন সমস্যা এবং একসময় তা সহিংসতার রূপ নেয়। কথায় আছে, শত্রুর শত্রু বন্ধু হয়। ঠিক এমনইভাবে জড়িয়ে পড়ে পুরো বিশ্ব। উদাহরণস্বরূপ, বর্তমানে চীন আমেরিকার একচেটিয়া আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রভাব পড়েছে সম্পূর্ণ বিশ্বে। তাদের সাথে জড়িয়ে পড়েছে তাদের মিত্র রাষ্ট্রগুলো। বিশ্বায়নের এই যুগে যখন পুরো বিশ্বকে একটি গ্রামের সাথে তুলনা করা হচ্ছে, তখন কোনো ইস্যুতে যে সকলে জড়িয়ে পড়বে না তা বলার কোনো অবকাশ নেই। উদাহরণস্বরূপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটোর প্রায় প্রতিটি দেশ ইউক্রেনের পক্ষে ছিল এবং তারা সামরিক সহায়তা প্রদান করেছিল। তবে রাশিয়া গ্যাস রপ্তানিতে শীর্ষে ছিল। তারা পৃথিবীর প্রায় 12% তেল রপ্তানি করত। শুধু ইউরোপের 39% গ্যাস সরবরাহ করত রাশিয়া। তবে আমেরিকার নিষেধাজ্ঞার ফলে রাশিয়া গ্যাস ও তেল সরবরাহ প্রায় বন্ধ করে দেয়। ফলে পুরো ইউরোপ জুড়ে শুরু হয় গ্যাস ও তেলের সংকট এবং ধীরে ধীরে তা সম্পূর্ণ বিশ্বে স্পষ্ট হয়। অনেক বিশেষজ্ঞের মতে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ। তবে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছুই জানি না, আমরা শুধু ধারণাই করতে পারি। তবে এটা নিশ্চিত যে ভবিষ্যতে এরকম আরও বহু ছোট বড় ঘটনা ঘটতেই থাকবে এবং বিশ্ব নতুন দিকে মোড় নেবে। তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ আমরা পূর্বেই পেয়েছি। 1952 সালে একবার রাশিয়ার B-59 সাবমেরিন কিউবার যুদ্ধে সাহায্যের জন্য যাচ্ছিল। তবে একসময় ইউএস নেভি সাবমেরিন B-59 এর উপস্থিতি বুঝতে পেরে আক্রমণের চেষ্টা চালায়। অন্যদিকে B-59 অনেক গভীরে থাকায় তারা মস্কোর সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না, ফলে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছিল। অন্যদিকে ইউএস নেভি জানতো না যে B-59 আছে স্পেশাল ওয়েপেন টর্পেডো T5। B-59 এর ক্যাপ্টেন ভ্যালেন্টিন গ্রিগোরোভিচ স্যাভিস্কি সিদ্ধান্ত নেয় সাবমেরিনে থাকা নিউক্লিয়ার ওয়েপেন T5 টর্পেডো লঞ্চ করার। তবে B-59 এর 3 সিনিয়র অফিসার হলেন ক্যাপ্টেন স্যাভিস্কি, পলিটিক্যাল অফিসার ইভান সেমনোভিচ ম্যাসলেনিকভ এবং ভ্যাসিলি আলেকজান্ড্রাভিচ আর্কিপভ, দ্য চিফ স্টাফ।
এই তিনজনের মধ্যে তুমুল বিবাদ হয় এবং শেষ পর্যন্ত ক্যাপ্টেন সাভিস্কি ও অফিসার মেসলেনিকভ নিউক্লিয়ার ওপেন T5 টর্পেডো লঞ্চ করার পক্ষে মত দেয়। তবে শুধু আর্কিপভ বিপক্ষে মত দেয় এবং তাদের শান্ত হতে বলেন। আর্কিপভ ধারণা করতে পেরেছিলেন এর ফলাফল সম্পর্কে। এর ফলে রাশিয়া ও ইউএসের সাথে শুরু হতো নিউক্লিয়ার যুদ্ধ এবং পৃথিবীতে নেমে আসতো চরম বিপর্যয়। হয়তো এই পৃথিবীর আজকের মতো এত সুন্দর থাকতো না। তবে পরবর্তীতে সাবমেরিন B-59 নিরাপদে রাশিয়াতে ফেরত যায় এবং বিশ্ব বেঁচে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে। তাই অদূর ভবিষ্যতেও যে এরকম বহু সম্ভাবনা সৃষ্টি হবে তা বলা যেতেই পারে এবং এভাবেই হয়তো শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ।